হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে একটি অঙ্ক করতে যাচ্ছি। যে নিয়মটা হচ্ছে শতকরা বিষয়। আমরা দেখব এই শতকরা বিষয় অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। সমাধানটা তোমরা সবাই 103 পৃষ্ঠায় যাও। 103 পৃষ্ঠায় যাওয়া, সেখানে দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর। খালি ঘর পিছনে পূরণ করি, খালি ঘর পূরণ করি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে 6 নম্বর অঙ্কটা দেখো সবাই। 650 টাকা। গ নম্বরটা দেখো, গ নম্বরটা। ভ্যাসটি লিচু, ভ্যাসটি লিচুর ভ্যাসটি লিচুর 56%, শতকরা 56 হলো 42টি লিচু। 42টি লিচু। আমরা এই সমাধানটা করব। দেখো আমরা প্রথমে একটা রাফ করে দেব। ওকে, দেখো ভ্যাসটি লিচু, ভ্যাস, আমরা এই ভ্যাসটা আগে খালি ঘরটা আগে বসিয়ে দিই। ওকে, দিলাম বসি। এখন দেখো ভ্যাসটি লিচুর, এখানে র আছে কিনা? র আছে। হ্যাঁ, র মানে ধরতে হবে এটা এর, আর এর মানে হলো গুণ চিহ্ন। এর মানে কি? গুণ চিহ্ন। ওকে, এরপরে 56% যেভাবে আছে লিখে দিলাম। হলো, হলো মানে কি? কেউ বলতে পারো হলো মানে কি? সমান চিহ্ন। হলো মানে সমান চিহ্ন। এরপর হবে 42টি লিচু। তাহলে আমরা শুধু 42 লিখবো, কথাগুলো লিখবো না। আমরা শুধু সমাধানে যাব, কোনো কথা লিখবো না। সবাই চুপ থাকি আমরা। হ্যাঁ, আচ্ছা। এরপরে যেহেতু সমান চিহ্ন আছে, এই পাশে আমি কি দিব? বা দিব। এরপরে দেখো খালি করে যেভাবে আছে থাক, গুণ থাক। 56%, পার্সেন্ট মানে হলো 100টা নিচে চলে যাবে। পার্সেন্টে যে 100টা থাকবে সেটা আমি ভাঙিয়ে নিচে 56 নিচে দিব। ঠিক আছে, এরপর থাকবে কত? 42। ওকে, এবার বাদ দাও, খালি ঘর থাক। এখানে সমান চিহ্নটা দিলাম, ওইখানে 42 রাখলাম। এই পাশে আমরা দেখি সমান চিহ্ন, এই পাশে 100 কি আকারে আছে? নিচে ভাগ আকারে আছে। এখানে 100 নিচে কি আকারে আছে? ভাগ আকারে আছে। আমরা যখন সমান চিহ্ন উপাশে নিয়ে যাব, তখন এটা উপরে গুণ আকারে চলে যাবে, উপরে গুণ আকারে চলে যাবে। এটা মনে রাখবা তোমরা সব সময়। সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে অবস্থার পরিবর্তন হয়ে যায়, অবস্থার পরিবর্তন হয়ে যায়। যদি থাকে ভাগ আকারে, নিচে উপরে চলে যাবে গুণ আকারে। যদি থাকে এই পাশে গুণ আকারে, ওইখানে চলে যাবে ভাগ আকারে। যদি এই পাশে যোগ আকারে থাকে, ওই পাশে চলে যাবে বিয়োগ আকারে। যদি এই পাশে কি থাকে? বিয়োগ আকারে থাকে, ওই পাশে চলে যাবে যোগ আকারে। এভাবে তার পরিবর্তন হয়ে যাবে অবস্থা। আচ্ছা, তারপরে আসো, এই 56 ছিল উপরে গুণ আকারে, এটা চলে যাবে কোথায়? এই পাশে। সমান চিহ্ন এই পাশে কোথায় চলে যাবে? কোথায় যাবে? নিচে। ছিল এই পাশে, উপরে চলে যাবে নিচে। এখন আসো আমরা দেখি। হ্যাঁ, এখন আমরা কি করব? কাটাকাটি করতে পারি কিনা দেখি। ঠিক আছে, দেখো 42 আর 56 মধ্যে কোন নামটা দিয়ে কাটা যায়? কাটাকাটি করতে পারবো আমরা। 7। ঠিক আছে, 7 8 56 আর 6 7 42, আর এখানে হলো কত? 100, তাই না? আচ্ছা, এখন দেখো এখানেও আমরা কাটতে পারি। 2 নামটা দিয়ে কাটা যায়। ওকে, 2 নামটা দিয়ে কাটলে কত হবে? 50 দোকানে 100, 4 দোকানে কত? 4 দোকানে 8। ঠিক আছে, আচ্ছা। এবার আবার 6 আর 4 মধ্যে কাটা যেতে পারে। দেখো 2 নাম দিয়ে কাটো। 3 দোকানে 6 আর 2 দোকানে 4। ঠিক আছে, এবার আবার 2 দিয়ে আমরা 50 কে কাটলে কত হবে? 25 দোকানে 50, 25 দোকানে কত হবে? 50। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার থাকবে কত? তাহলে খালি ঘরের সাথে থাকবে কত? 3 গুণন 25, 3 গুণন 25। তাহলে আসো, বা খালি ঘর লিখলাম। 3 25 কত হবে? 3 25 কত? 75। তাহলে 3 গুণ 25
লিখলাম 3 25 75, এর মানে খালি করে মান বের হলো কত 75। তাহলে সর্বশেষ আমরা কি পেলাম 75টি লিচুর 56% হলো 42টি লিচু। এটা হলো আমাদের ফাইনাল উত্তর। আমরা কি বুঝতে পেরেছি সবাই? এটা অঙ্ক পারবো? ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে।